এবার ইউক্রেন ইস্যুতে মুখোমুখি অবস্থানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিন। একদিন আগে যেখানে রাশিয়ার পক্ষে জাতিসংঘে ভোট দিল যুক্তরাষ্ট্র, সেখানে আবার মুখোমুখি অবস্থান নানা প্রশ্নের জন্ম দিয়েছে। ট্রাম্পের রাশিয়া প্রীতি দেখানোর পেছনে কি রয়েছে বড় কোনো রহস্য? রাশিয়া আবারও ইউক্রেনের সম্ভাব্য ইউরোপীয় শান্তিরক্ষী মোতায়েনের বিষয়ে আপত্তি জানিয়েছে। যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে শান্তিরক্ষী মোতায়েনের বিষয়টি বিবেচিত হতে পারে, তবে রাশিয়া এ নিয়ে তার পূর্বের অবস্থানে বহাল রেখেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে ইউরোপীয় শান্তিরক্ষী মোতায়েনের ধারণায় ইতিবাচক মনোভাব দেখিয়েছেন। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। ট্রাম্পের ভাষ্য অনুযায়ী তিনি বিশেষভাবে এ বিষয়ে পুতিনের মতামত জানতে চেয়েছিলেন এবং পুতিন কোনো আপত্তি জানাননি। তবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এ বিষয়ে মন্তব্য করে অস্বীকৃতি জানিয়ে বলেছেন, রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের পূর্বের অবস্থানই বহাল রয়েছে। লাভরভ ইতিপূর্বে বলেছিলেন, অন্য কোনো পতাকার অধীনে হলেও ইউক্রেনে বিদেশি সেনা মোতায়েন রাশিয়ার সার্বভৌমত্বের জন্য সরাসরি হুমকি স্বরূপ। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র ব্রায়ান হিউজেস বলেন, ট্রাম্প প্রশাসন যুদ্ধের অবসান ঘটাতে মস্কো ও কিয়েভের সঙ্গে কাজ চালিয়ে যাবে। তিনি উল্লেখ করেন যে ইউরোপের দেশগুলোকে আরও সক্রিয় ভূমিকা নিতে হবে এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখো ও ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এ বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। এদিকে ইউক্রেনীয় ও ইউরোপীয় নেতাদের অংশগ্রহণ ছাড়াই যুক্তরাষ্ট্র ও রাশিয়ার উচ্চ পর্যায়ের কূটনৈতিক আলোচনার জন্য ট্রাম্পের উদ্যোগ ইউরোপে উত্তেজনা সৃষ্টি করেছে এবং ওয়াশিংটনের নিরাপত্তা প্রতিশ্রুতি নিয়ে প্রশ্ন তুলেছে। ট্রাম্প বলেছেন, ইউক্রেন যুদ্ধ কয়েক সপ্তাহের মধ্যে শেষ হতে পারে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শিগগিরই ওয়াশিংটনে সফরে যেতে পারেন। মাখাও বিশ্বাস করেন যে আসন্ন কয়েক সপ্তাহের মধ্যে একটি যুদ্ধবিরতি সম্ভব। কবির চৌধুরী, জয়, মাই টিভি।